যেখানে নতুন ইউটিউবারদের ভিডিওতে 50 থেকে 60টা ইমপ্রেশন আসে, সেখানে আমার সেকেন্ড ভিডিওতে 25,000 প্লাস ইমপ্রেশন এসেছে। কিন্তু কিভাবে? আপনি যদি আপনার ভিডিও সঠিক নিয়মে আপলোড না করতে পারেন তাহলে সেটা সঠিক অডিয়েন্সের কাছে যাবে না, আর আপনার ভিডিও যদি রাইট অডিয়েন্সের কাছে না যায় তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোডের পাশাপাশি ইউটিউবের কিছু গোপন সেটিং সম্পর্কে বলবো, যেগুলো অ্যাপ্লাই করলে আপনার ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে যাবে। আর যত বেশি অডিয়েন্স তত বেশি ভিউজ। আমরা যখন একটি ভিডিও বানিয়ে আপলোড দিতে যাই তখন আমাদের মাথায় একটাই কোয়েশ্চেন আসে, আমাদের ভিডিওটি কোন জায়গা থেকে আপলোড দেব? ইউটিউব থেকে, ইউটিউব স্টুডিও থেকে, নাকি ক্রোম থেকে? এই প্রশ্নটি করার আগে আমাদের বুঝতে হবে এইখানে কোনটার কি ফিচার রয়েছে। যদি আপনি ইউটিউব থেকে আপনার ভিডিওটি আপলোড করেন তাহলে আপনি হাতে গোনা কয়েকটি ফিচার পাবেন, লাইক টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেইল আর টুকটাক কিছু অপশন। আর যদি আপনি ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করেন সেখানেও আপনি সিমিলার অপশনগুলো পাবেন। আর হ্যাঁ, আপনি যদি ক্রোম থেকে আপলোড করেন সেখানে আপনি পাবেন অনেক অপশন, যেই অপশনগুলো আপনার ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমার কথা বলি, আমি পার্সোনালি ক্রোম থেকে ভিডিও আপলোড করি, আর ক্রোম থেকে ভিডিও আপলোড করলে ভিডিওর থাম্বনেইলের কোয়ালিটি মেনটেন থাকে, আর ইউটিউব বা ওয়াইটি স্টুডিওতে একটু ডিসব্যালেন্স হয়ে যায়। সো আমি আপনাদের প্রেফার করব আপনারা সব সময় ক্রোম থেকে ভিডিও আপলোড করুন। আর ক্রোম থেকে ভিডিও আপলোড দেওয়ার জন্য সিম্পলি ক্রোমে যে আপনার ইউটিউব জিমেলটি লগ ইন করে নেবেন এবং এখান থেকে ডেস্কটপ মোড অন করে নেবেন। এখান থেকে ইউটিউব স্টুডিও এই অপশনটিতে ক্লিক করবেন, তারপর ডান পাশের ক্রিয়েট আইকনে ক্লিক করে নেবেন, তারপর এখান থেকে আপলোড ভিডিও এখানে ক্লিক করবেন। এখন আপনার ফাইলটি ইম্পোর্ট করে নেবেন। ওকে, আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হলো এই তিনটির ভিতরে কোনটা রাখবো, প্রাইভেট, পাবলিক নাকি আনলিস্টেড? এইটা বোঝার আগে আমাদের বুঝতে হবে এগুলোর মধ্যে কোনটার কাজ কি। প্রথমে যদি আমরা প্রাইভেটের কথা বলি, প্রাইভেট মানে প্রাইভেট, আপনার ভিডিও আপনি ছাড়া কেউ দেখতে পারবে না, কারো সাথে আপনার ভিডিওর লিঙ্ক শেয়ার করতে পারবেন না, আপনার ভিডিওতে কেউ কমেন্টও করতে পারবে না, অবশ্য দেখতেই পারবে না, তাহলে কমেন্ট কিভাবে করবে? নেক্সট হলো পাবলিক। পাবলিক হলো সবাই আপনার ভিডিও দেখতে পারবে এবং আপনার ভিডিও ইউটিউব সবার সাজেস্ট লিস্টেও পাঠাতে পারবে। অনেকেই আছে যারা ভিডিও ক্রিয়েট করে সাথে সাথে পাবলিক করে দেয়, যেমন আপনারা। ওকে, নাম্বার 3 ইজ আনলিস্টেড। আপনি চাইলে আপনার আনলিস্টেড ভিডিওর লিঙ্ক সবার সাথে শেয়ার করতে পারবেন এবং যাদের কাছে শেয়ার করবেন তারা চাইলেও আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে। আপনি চাইলে আপনার কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট পিন করে রাখতে পারেন। আমি পার্সোনালি আমার ভিডিওগুলো আনলিস্টেড করে রাখি, এর ফলে ইউটিউবেরও বুঝতে সুবিধা হয় আমার ভিডিওটি কোন টপিকের উপর, যার ফলে ইউটিউব আমার ভিডিওতে বেশি ইমপ্রেশন দেয়। আমি যদি রাত্রে ভিডিও আপলোড করি তাহলে আমার ভিডিওটি সকালেই আনলিস্টেড করে রাখি। ভিডিও আপলোডের প্রসেস তো গেলই, এইবার আসে আমাদের মেইন কাজগুলো, টাইটেল, থাম্বনেইল অ্যান্ড ডিসক্রিপশন। আচ্ছা, একটি ভিডিওকে ভাইরাল করার পেছনে টাইটেলের কত % হাত থাকে? এই কোয়েশ্চেনটি যখন আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম, সে আমাকে বলল, ভিডিও কন্টেন্ট ভাইরাল হওয়ার পেছনে টাইটেলের অবশ্যই বড় একটি ভূমিকা রয়েছে। একটি আকর্ষণীয় এবং চিত্তাকর্ষক টাইটেল দর্শকদের কৌতূহল জাগায় এবং তাদের ভিডিওটি দেখতে উৎসাহিত করে। তাহলে বুঝতেই পারছেন আপনার ভিডিওর জন্য টাইটেল কতটা গুরুত্বপূর্ণ। সো আপনি যখন টাইটেল লিখবেন তখন খেয়াল রাখবেন যেন টাইটেলে বেশি হাবিজাবি না হয়। আপনি আপনার টাইটেলের মাধ্যমে স্টোরি বিল্ড করার চেষ্টা করবেন। ওকে, আমার মতে একটি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো থাম্বনেইল, কারণ আপনার ভিডিও যতই ভালো হোক না কেন, আপনার থাম্বনেইল যদি ভালো না হয় তাহলে আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না। আর আপনি আমার থাম্বনেইল দেখেই এই ভিডিওটিতে ক্লিক করেছেন, আর আপনার থাম্বনেইল তখনই ক্লিকেবল হবে যখন আপনি আপনার থাম্বনেইলে স্টোরি বিল্ড করবেন। আপনি যদি মিস্টার বিস্টের ভিডিও দেখেন, তিনি তার প্রতিটি থাম্বনেইলে এক একটি স্টোরি তুলে ধরেন। আপনাকেও আপনার ভিডিও অনুযায়ী একটি ক্রিয়েটিভ থাম্বনেইল বানাতে হবে। আর যদি না জানেন থাম্বনেইল কিভাবে বানাবেন তাহলে কমেন্ট করে জানান। আমাদের লাস্ট কাজ হলো ডিসক্রিপশন। একটি ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য ডিসক্রিপশনের সবচেয়ে বড় হাত থাকে। আপনি যদি আমার ভিডিও ডিসক্রিপশন দেখেন, আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে সব সার্চিং কিওয়ার্ডগুলো রাখি, যার ফলে আমার ভিডিও সার্চ করলে র্যাঙ্ক করে। আপনি আপনার ভিডিও ডিসক্রিপশনে ভিডিও অনুযায়ী ট্যাগ এবং দর্শকেরা ওই ভিডিও সম্পর্কে কিভাবে সার্চ করছে ওগুলো লিখতে পারেন, তাহলে আপনার ভিডিও সার্চ র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকবে। তো এই তো ছিল ভিডিও আপলোডের পাশাপাশি টুকটাক কথাবার্তা। আপনারা যদি ফুল এসইও সম্পর্কে একটি ভিডিও চান তাহলে কমেন্ট করে জানান, আর যদি অ্যাডভান্স লেভেলের এডিটিং শিখতে চান তাহলে এই ভিডিওটি দেখে আসুন।